নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই পোস্ত। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি পোস্তটা বেটে নিই। এবার আমি পোস্তটা বেটে নেব। বন্ধুরা, আমার পোস্তটা বাটা হয়ে গেছে। এবার আমি পোস্তটা তুলে নেব। বন্ধুরা, আমি প্রথমে মাছটা ভেজে নেব। তার আগে এই রুই পোস্ততে কি কি লাগে আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে মাছ আছে, লবণ হলুদ মাখিয়েছি, আর এখানে পোস্ত আর তেল। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তেলে লবণ দিলে মাছগুলো লেগে যাবে না, ভালো করে ভাজা হবে, সেই জন্য দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো ছাড়বো। তিনটে করেই ভাজি, নাহলে ভালো ভাজা হবে না। মাছগুলো একটু ঢাকা চাপা দিচ্ছি, যদি ফোটে। কাতলা মাছ তো, রুই মাছ তো, যদি ফোটে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখি মাছটা কতদূর ভাজা হলো। বন্ধুরা, মাছটা আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এবার তুলে নেব। একটু বেশি লালি ভাজা হয়ে গেছে। কাতলা রুই মাছ তো, একটু না ভাজলে আবার পাঁক পাঁক গন্ধ থাকবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি মাছটাও আমার ভালো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি ফোড়নটা দিচ্ছি রান্নার জন্য। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা, কড়াইটা খুব গরম ছিল, তেলটা গরম ছিল, যার জন্য ফোড়নটা তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দেব। এবার আমি একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, সেদ্ধ হবে। হাফ চামচ মতো লবণ আছে, লঙ্কা গুঁড়ো আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ হাফ চামচ মতো আছে, আমি দিয়ে দিলাম। এর সাথে আমি লবণটা দিয়ে দিলাম। আমার এটা কষানো হয়ে গেছে। এরপর আমি হাফ পোস্তটা দেব। হাফ পোস্তটা আমি দিলাম, বাকি পোস্তটা না আবার আগে দেবো।
এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার জল দিয়ে দেবো। বেশি জল দেব না, অল্পই দেব পরিমাণ মতো। এটা ফুটে মাছটা দেব, তারপর আমি বাকি পোস্তটা দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখি। গ্রেভিটা প্রায় হয়ে আসছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিচ্ছি, একটু ফুটে উঠুক। এবার ঢাকাটা আমি খুলে নিচ্ছি, বাকি পোস্তটা দিয়ে দেব। তখন আমি অর্ধেকটা পোস্ত দিয়েছিলাম, এবার আমি বাকি পোস্তটা দিয়ে একটু তেল দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পোস্তর গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। রুই পোস্ত, কাতলা পোস্ত, যে মানে দুটো মাছের মধ্যে আপনারা করবেন। শুধু আমি এখানে রুই পোস্ত করছি বলে শুধু রুই করবেন তা নয়, কাতলা পোস্ত, রুই পোস্ত করবেন, ভালো লাগবে। আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। অলরেডি আমার পোস্তটা হয়ে গেছে। আমি এবার সর্ষের তেলটা দিয়ে দিলাম। পোস্ত গ্রেভিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলি। কেন কি আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি এটা ঢেলে নেব। বন্ধুরা দেখুন রুই পোস্তটা কেমন হয়েছে। রুই পোস্ত দেখুন খুব সুন্দর লাগছে। আপনারা বাড়িতে এরকম ট্রাই করে খাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ভালো হয়েছে, দারুণ হয়েছে। আপনারা এরকম করবেন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, এই চ্যানেলটায় লাইক কমেন্ট করবেন, খুব ভালো হয়েছে। মালা কিচেন হাউসের রান্না।